দ্য ব্রিলিয়েন্ট টিউটোরিয়াল সেন্টার চ্যানেলের পক্ষ থেকে 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জানাই অগ্রিম প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। তোমাদের পরীক্ষা আর বেশি দিন বাকি নেই। আজ আমি তোমাদের বাংলা বিষয়ের কবিতা অংশ থেকে মান 5-এর একটি গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আলোচনা করতে চলেছি। তোমরা জানো যে এবছর আফ্রিকা কবিতা, শুনবে ভালো করে, আফ্রিকা কবিতা মান 5-এর জন্য খুব ইম্পর্টেন্ট। এই কবিতা থেকে মাত্র আমি দুটো প্রশ্ন রেখেছি, তিনটি প্রশ্ন আমি রেখেছি। সেই প্রশ্নগুলো একটু ভালো করে পড়ে যাবে, আশা করছি তোমরা কমন পেয়ে যাবে। যদি আফ্রিকা কবিতা থেকে কোনো প্রশ্ন আসে তাহলে এর বাইরে আসবে না, এটুকু গ্যারান্টি আমি দিতে পারি। তো আর দেরি নয়, আমরা সরাসরি মূল ভিডিওতে প্রবেশ করছি। দেখো, প্রথমেই যে প্রশ্নটির কথা আমি বলছি, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। কার কথা বলা হয়েছে? অপমানিত ইতিহাসের পরিচয় দাও। অথবা চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। কাকে এ কথা বলা হয়েছে? কিভাবে তার ইতিহাস অপমানিত হয়েছে? অথবা এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, ওরা কারা, ওদের নগ্ন রূপের পরিচয় দাও। এরকম একাধিক অথবা দিয়ে আমি প্রশ্ন শুধু নয়, তার উত্তরও কিন্তু তৈরি করে দিয়েছি। তো প্রথম পার্টের যে উত্তরটি, এক নম্বরে যে উত্তরটি থাকবে, সেটা কি লিখেছি? কবিশ্রেষ্ঠ রবীন্দ্রনাথ রচিত পত্রপুট কাব্য থেকে সংকলিত আফ্রিকা কবিতা থেকে গৃহীত আলোচ্য চরণে যুদ্ধবাজ সাম্রাজ্যবাদী ইউরোপীয় শক্তিকে বুঝিয়েছেন। মানবতাবাদী কবি রবীন্দ্রনাথ ঠাকুর মানব সম্পদকে আজীবন পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ বলে মনে করেছেন। সাম্রাজ্যবাদী শক্তির শাসন ও শোষণের বিরুদ্ধে কবির কলম চিরকাল সক্রিয় থেকেছে। উদ্ভ্রান্ত আদিম যুগে প্রাকৃতিক কারণে প্রাচী ধরিত্রীর বুকের থেকে বিচ্ছিন্ন হয়ে আফ্রিকা আত্মগোপন করে দূরে গহীন অরণ্যের অন্তরালে। সভ্যতার ফাঁপা গর্বে গর্বিত দেশগুলি থেকে তার অবস্থান ছিল অনেক দূরে। অন্তরালে থেকে সে সংগ্রহ করছিল দুর্গমের রহস্য, নিজের কৃষ্টি, সংস্কৃতি আর অপার রহস্যময়তা নিয়ে সে বেঁচে থাকতে চেয়েছিল। কিন্তু আফ্রিকার এই ইচ্ছা পূরণ হয়নি। ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তির কুনজরে শীঘ্রই আফ্রিকা বিধ্বস্ত হল। ইউরোপীয় শক্তিধর দেশগুলি তাদের সংকীর্ণ লোভ লালসা চরিতার্থ করতে আফ্রিকাকে বারে বারে আঘাত করেছে। কালো ঘোমটার নিচে থাকা আফ্রিকার মানবরূপ উপেক্ষা করে বারে বারে তাকে রক্তাক্ত করেছে। আফ্রিকার হিংস্র নেকড়ের নখের চেয়ে তীক্ষ্ণ নখওয়ালা ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তি আফ্রিকার ভূখণ্ড হরণ করেছে। তারা নিজেদের মতো করে আফ্রিকার ভূভাগ ভাগাভাগি করে নিয়েছে। গর্বে অন্ধ ইউরোপীয় শক্তি আফ্রিকার ভূখণ্ড হরণ করে ক্ষান্ত হয়নি। আফ্রিকাবাসীকে তারা কৃতদাসে পরিণত করেছে। তাদের পায়ের কাঁটা মারা জুতোর তলায় নিষ্পেষিত হয়েছে আফ্রিকাবাসী। আফ্রিকার ঊষর ভূমি আফ্রিকাবাসীর রক্ত আর অশ্রুতে মিশে পরিণত হয়েছে বীভৎস কাদার পিণ্ডে। এভাবেই ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তি আফ্রিকার ইতিহাসকে বারে বারে অপমানিত করেছে। তো এই উত্তরটি তোমরা একাধিক প্রশ্নের উত্তর হিসাবে কাজে লাগাতে পারো। দেখো, প্রশ্নগুলি আমি এখানে দিয়ে দিয়েছি, 9 করে 1 2 3 4 5টি প্রশ্ন, আরও একাধিক প্রশ্ন হতে পারে। একটু বুঝে নিয়ে প্রশ্নগুলোর তোমরা উত্তর দেবে। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আরও একটি প্রশ্ন যেটি করতে হবে, যার উত্তরটি আমি
আগামী ভিডিওতে তোমাদের কাছে দিয়ে দেব। সেই প্রশ্নটি হচ্ছে, হায় ছায়াবৃতা, ছায়াবৃতা বলার কারণ কি, তার সম্পর্কে কবি কি বলেছেন? এই প্রশ্নের উত্তরটি আমি আগামী ভিডিওতে তোমাদেরকে দিয়ে দেব খুব তাড়াতাড়ি, আজ অথবা কালের মধ্যে। ধন্যবাদ, সঙ্গে থেকো। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার এগুলো তো রয়েইছে। তোমাদের সকলের পরীক্ষা ভালো হোক, ঈশ্বরের কাছে এই কামনা করে আজকের ভিডিও শেষ করছি।